আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। আজকে আমরা নতুন 10টি শব্দ শিখব ইনশাল্লাহ এবং তার বাক্য তৈরি করে দেব। প্রথম শব্দটি হলো হারমোনাইজড। হারমোনাইজড এর শব্দের অর্থ হলো সমন্বয় সাধন করা বা মিল করা। সবচেয়ে সহজ বাক্য হলো যে আই হারমোনাইজ, আমি সমন্বয় সাধন করি বা আমি মিল করি। আই ডোন্ট হারমোনাইজ, আমি সমন্বয় সাধন করি না বা মিল করি না। ডু আই হারমোনাইজ, আমি কি সমন্বয় সাধন করি। এরকমভাবে আমরা পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স, এই তিনটা টেন্সে আমরা সহজে বাক্য তৈরি করতে পারি। কিন্তু আজকে আমি একটু অন্য বাক্য নিয়ে কথা বলবো বা এই শব্দটা দিয়ে অন্য বাক্য তৈরি করব। যেমন হারমোনাইজ শব্দের অর্থ হলো যে সমন্বয় সাধন করা বা মিল করা। তাহলে মিল করা বলতে কার সাথে আমরা মিল করতে পারি? যেমন রঙের মিল করা হয়। তাহলে এখানে যদি আমরা বলি যে আমাদের রং মিল রাখতে হবে, তার মানে একটা রুমে রং দিতে হবে। এখন 4টি দেওয়ালে যদি 4 রকম রং দেয় তাহলে মিল হবে না, ভালো দেখাবে না। সেজন্য কি ওই একটা রুমে একই রং দিতে হবে। সেই দিয়ে আমরা একটা বাক্য তৈরি করতে পারি যে আমাদের রং মিল রাখতে হবে। তাহলে আমাদের রং মিল রাখতে হবে, এর সেন্টেন্সটি হবে উই নিড টু harmonized we need to harmonize the color. We need to harmonize the color, যে আমাদের রঙগুলো মিল রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে কি, যে সঙ্গীত নাচের সাথে সমন্বয় সাধন করতে হবে। তাহলে সঙ্গীত বা নাচের সাথে যদি সমন্বয় সাধন করি, the music harmonized with the dance, dance। তাহলে যে সঙ্গীত নাচের সাথে সমন্বয় সাধন করতে হবে বা সঙ্গীত নাচের সাথে মিল রাখতে হবে। আমরা আরও সেন্টেন্স তৈরি করতে পারি, যেমন উই নিড টু হারমোনাইজ আওয়ার স্কেডিউল বা শিডিউল, যে আমাদের সময়সূচি সমন্বয় সাধন করতে হবে। এরকমভাবে অনেক বাক্য তৈরি করা যায়। দ্বিতীয় শব্দটি হলো হোক, HAWK, হোক। হোক শব্দের অর্থ কি? হোক শব্দের অর্থ হলো ফেরি করা। হোক শব্দের অর্থ হলো ফেরি করা। এটা হলো কি ভার্ব। আর নাউন কি? নাউন হলো বাজ পাখি। ভার্ব আর নাউন হলো বাজ পাখি। তাহলে আমরা নাউন দিয়ে, যেহেতু বাক্য তৈরি করা সহজ, তাহলে নাউন দিয়ে তৈরি করি। আর বিশেষ করে যদি আমরা ভার্ব দিয়ে বাক্য তৈরি করি তাহলে এই যে 3টা টেন্স, সেই 3টা টেন্সে তৈরি করতে পারি। যেমন আই হোক আমি ফেরি করি। আই ডোন্ট হোক, আমি ফেরি করি না। ডু আই হোক, আমি কি ফেরি করি। এইভাবে আমরা কি বাক্য তৈরি করতে পারি। তে সে গাছে একটি বাজ পাখি দেখলো। তাহলে সে গাছে একটি বাজ পাখি দেখলো, ইংরেজি কি হবে? সে বা আমি দেখলাম, যে আই স এ হোক অন দ্য ট্রি। অন কেন হলো প্রিপোজিশন? অন মানে কি? গাছের উপরে, কোনো কিছুর উপরে বোঝাইলে অন বসায়। দ্বিতীয় সেন্টেন্সটি হলো যে আমি একটি বাজ পাখির ডাক শুনলাম। তাহলে আমি কি একটা বাজ পাখির ডাক শুনলাম? আই হেয়ার মানে কি? শোনা। আই হেয়ার দ্য কল অফ এ হোক, আমি একটি বাজ পাখির ডাক শুনলাম। আমাদের তৃতীয় শব্দটি হলো যে হ্যাজার্ড।
HAZARD, হ্যাজার্ড। হ্যাজার্ড শব্দের অর্থ কি? হ্যাজার্ড শব্দের অর্থ হলো ঝুঁকি নেওয়া। হ্যাজার্ড শব্দের অর্থ হলো যে ঝুঁকি নেওয়া। আই হ্যাজার্ড, আমি ঝুঁকি নেই। আই ডোন্ট হ্যাজার্ড, আমি ঝুঁকি নেই না। ডু আই হ্যাজার্ড, আমি কি ঝুঁকি নেই? এখন ধূমপান একটি স্বাস্থ্যের ঝুঁকি। আর হ্যাজার্ড শব্দটি হলো ভার্ব। ধূমপান একটি স্বাস্থ্যের ঝুঁকি। এর ইংরেজি কি হবে? ধূমপান মানে স্মোকিং, SMOKING, স্মোকিং is a health hazard, HAZARD, হ্যাজার্ড। ধূমপান একটি স্বাস্থ্য ঝুঁকি। আগুন এই এলাকার একটি বড় বিপদ। ফায়ার ইজ এ মেজর হ্যাজার্ড ইন দিস এরিয়া। ফায়ার ইজ এ মেজর হ্যাজার্ড in this area. আগুন এই এলাকার একটি বড় বিপদ। আগুন এই এলাকার একটি বড় বিপদ। আমরা যদি আজকের 4 নম্বর শব্দটি হলো হ্যাটেন। হ্যাটেন শব্দের অর্থ কি? উৎসাহ দেওয়া। হ্যাটেন। হ্যাটেন বানানটা হলো HEARTEN। হ্যাটেন শব্দের অর্থ উৎসাহ দেওয়া। হ্যাটেন শব্দের অর্থ উৎসাহ দেওয়া। হ্যাটেনটা কি? একটি ভার্ব। আই হ্যাটেন্ড, আমি উৎসাহ দেই। আই ডোন্ট হ্যাটেন্ড, আমি উৎসাহ দেই না। ডু আই হ্যাটেন্ড, আমি কি উৎসাহ দেই? অনুদানটি সংস্থাটিকে উৎসাহিত করল। আজকের যে বাক্যটি আমরা নিতে চেয়েছি যে অনুদানটি সংস্থাটিকে উৎসাহিত করল। দ্য ডোনেশন heartened the organization. The DONATION donation, HEARTENED, heartened the organization. The ORGANIZATION অর্গানাইজেশন অনুদানটি সংস্থাটিকে উৎসাহিত করল। দ্বিতীয় সেন্টেন্সটি হলো যে দ্য টিমস ভিক্টোরি হ্যাটেন্ড দ্য ফ্যান্স। দলের বিজয় ভক্তদের অনুপ্রাণিত করল। দি টিমস ভিক্টোরি heartened the fans. দলের বিজয় ভক্তদের অনুপ্রাণিত করল। 5 নম্বর শব্দটি হলো হিপকাপ বা হিকাপ। উচ্চারণ হলো হিকাপ, HICCUP, হিকাপ। হিকাপ শব্দের অর্থ কি? হিকাপ শব্দের অর্থ হলো কি? হেসকি ওঠা। হেসকি ওঠা। হিকাপ শব্দের অর্থ কি? যে হেসকি ওঠা। হিকাপ শব্দের অর্থ হেসকি ওঠা। এখন তাহলে আই হিকাপ, আমার হেসকি ওঠে। আই ডোন্ট হিকাপ, আমার হেসকি ওঠে না। ডু আই হিকাপ, আমার কি হেসকি ওঠে? এভাবে আমরা বাক্য তৈরি করতে পারি, সবচেয়ে সহজ বাক্য। এবং কি আমরা যদি একটু জটিল বাক্য যাই তাহলে আই গট এ হিকাপ হোয়াইল ইটিং, সে খেতে খেতে হেসকি তুলল। শি গট এ হিকাপ, she got a hiccup while eating.
সে খেতে খেতে হেসকি তুলল। She got a hiccup during the meeting. সে মিটিংয়ের সময় হেসকি তুলল। She got a hiccup. She got a hiccup during the meeting. সে মিটিংয়ের সময় হেসকি তুলল বা উঠাইল। ড্রিঙ্কিং ওয়াটার ক্যান স্টপ এ হিকাপ। পানি খেলে হেসকি থেকে যেতে পারে বা থেমে যেতে পারে। ড্রিঙ্কিং ওয়াটার ক্যান স্টপ এ হিকাপ। পানি খেলে হেসকি থেমে যেতে পারে। তাহলে ড্রিঙ্কিং DRINKING ড্রিঙ্কিং ওয়াটার WATER ওয়াটার CAN ক্যান STOP stop a hiccup. পানি খেলে হেসকি থেমে যেতে পারে। আজকের 6 নম্বর শব্দটি হলো হিন্ট। হিন্ট শব্দের অর্থ কি? HINT। হিন্ট শব্দের অর্থ হলো আভাস দেওয়া। আভাস দেওয়া বা ইঙ্গিত করা হিন্ট শব্দের অর্থ আঘাত দেওয়া, আভাস দেওয়া বা ইঙ্গিত করা। আই হিন্ট, আমি আভাস দেই। আই ডোন্ট হিন্ট, আমি আভাস দেই না। ডু আই হিন্ট, আমি কি আভাস দেই। এখানে আই ডোন্ট পিক আপ অন হিজ হিন্ট, আমি তার ইঙ্গিত বুঝতে পারিনি। I don't pick up মানে কোনো কিছু কি ধরা বা বুঝতে পারা। I pick up on his hint, আমি তার আভাস বুঝতে পারিনি। The weather forecast hinted at rain, আবহাওয়ার পূর্বাভাস বৃষ্টির ইঙ্গিত দিয়েছিল। আর একটা উদাহরণ, দি ওয়েদার forecast hinted at rain, আবহাওয়ার পূর্বাভাস বৃষ্টির ইঙ্গিত দিয়েছিল। 7 নম্বর শব্দটি হলো হিস। HISS হিস। হিস শব্দের অর্থ ফোঁস করা। হিস শব্দের অর্থ কি? ফোঁস করা। আই হিস, আমি ফোঁস করি। আই ডোন্ট হিস, আমি ফোঁস করি না। ডু আই হিস, আমি কি ফোঁস করি। দ্য ক্যাট হিসড অ্যাট দ্য ডগ, বিড়ালটি কুকুরের দিকে ফোঁস করল। দ্য ক্যাট হিসড অ্যাট দ্য ডগ, বিড়ালটি কুকুরের দিকে ফোঁস করল। দ্য এয়ার কন্ডিশন হিসড সফটলি, এয়ার কন্ডিশন আস্তে আস্তে ফোঁস শব্দ করে। দ্য এয়ার কন্ডিশনার হিসড সফটলি, এয়ার কন্ডিশনটি আস্তে আস্তে ফোঁস করে। 8 নম্বর শব্দটি হলো হিচ। HITCH হিচ। হিচ শব্দের অর্থ কি? হ্যাঁচকা টান মারা।
হেসকা টান মারা। হিস শব্দের অর্থ হেসকা টান মারা। আই হিস, আমি হেসকা টান মারি। আই ডোন্ট হিস, আমি হেসকা টান দেই না। ডু আই হিস্ট, আমি কি হেসকা টান দেই। দ্য রক ওয়াজ হিস্ট, দড়িটি সুরক্ষিতভাবে বাঁধা ছিল। দ্য রোপ ওয়াজ হিস্ট সিকিউরলি। দ্য রোপ ওয়াজ হিস্ট সিকিউরলি, দড়িটি সুরক্ষিতভাবে বাঁধা ছিল। 9 নম্বর শব্দটি হলো হবনব। HOB হব, NOB হবনব। হবনব শব্দের অর্থ কি? হবনব শব্দের অর্থ হচ্ছে মেলামেশা করা। হবনব শব্দের অর্থ হলো মেলামেশা করা। তাহলে এখানে আই হবনব, আমি মেলামেশা করি। আই ডোন্ট হবনব, আমি মেলামেশা করি না। ডু আই হবনব, আমি কি মেলামেশা করি। শি লাইক টু হবনব উইথ নিউ ফ্রেন্ডস, সে নতুন বন্ধুদের সাথে মেলামেশা করতে পছন্দ করে। শি লাইক টু হবনব, শি লাইক টু হবনব উইথ নিউ ফ্রেন্ডস, সে নতুন বন্ধুদের সাথে মেলামেশা করতে পছন্দ করে। শি লাভস হবনবিং উইথ ফ্যামিলি ডিউরিং হলিডে, সে ছুটির সময় পরিবারের সাথে মেলামেশা করতে ভালোবাসে। শি লাভস হবনবিং, শি লাভস হবনবিং with family during holiday, সে ছুটির দিন পরিবারের সাথে মেলামেশা করতে পছন্দ করে। দ্য লাইক টু হবনব উইথ ট্যুরিস্ট, তারা পর্যটকদের সাথে মেলামেশা করতে পছন্দ করে। দ্য লাইক টু hobnob with tourist, সে পর্যটকদের সাথে মেলামেশা করতে পছন্দ করে। আজকের 10 নম্বর শব্দটি হলো যে হুক। হুক শব্দের অর্থ কি? আঁকড়িয়ে ধরা। HOOK, হুক। হুক শব্দের অর্থ আঁকড়ি দিয়ে ধরা। বিশেষ করে এই যে আমরা বড় বড় বস্তা, যেমন ধানের বস্তা বা পাটের বস্তা বা এইগুলো যে হুক দিয়ে ধরে নিয়ে আসা হয়, সেই হুকের কথা এখানে বলছে। যে দ্য ফিশ গট কট অন দ্য বোট, মাছটি হুকে ধরা পড়ল। দ্য ফিশ গট caught on the hook. মাছটি হুকে ধরা পড়ল। দ্য অ্যাডভার্টাইজমেন্ট হুকড ম্যানি কাস্টমার্স, বিজ্ঞাপনটি অনেক ক্রেতাকে আকৃষ্ট করেছে। দ্য অ্যাডভার্টাইজমেন্ট hooked many customers.
বিজ্ঞাপনটি অনেক ক্রেতাকে আকৃষ্ট করেছে। হুকড, হুক আঁকড়িয়ে ধরা, হবনব মেলামেশা করা, হিন্স হিসকা টান দেওয়া, হিস ফুসফুস করা, হিন্ট আভাস দেওয়া বা ইঙ্গিত করা, হারমোনাইজড সমন্বয় সাধন করা, হক ফেরি করা, হ্যাজার্ড ঝুঁকি নেওয়া, হার্টেন্ড উৎসাহ দেওয়া, হিকাপ হেসকে ওঠা। এই 10টি শব্দ আজকে আমরা শিখলাম। আশা করি আমি শব্দগুলো ভালো করে বোঝাতে পেরেছি।